অরণ্যের এক কোণে একলব্য নামের এক নিষাদ যুবক নিজেই ধনুর্বিদ্যা শেখার জন্য উদ্যমী ছিলেন। তার হৃদয়ে বাস করতেন গুরু দ্রোণাচার্য, যাকে তিনি কখনো সামনাসামনি দেখেননি। একলব্য মাটির মূর্তি বানিয়ে দীক্ষা নিয়েছিলেন আর দিনরাত মোহরায় নিজেকে নিখুঁত তীরন্দাজে পরিণত করেছিলেন। একদিন পাণ্ডব ও কৌরবদের সঙ্গে শিকারে বেরিয়ে অর্জুন একলব্যের অসাধারণ তীরন্দাজি দেখে বিস্মিত হলেন। অর্জুন রাগ করে গুরু দ্রোণাচার্যকে বললেন, আপনি তো বলেছিলেন আমি শ্রেষ্ঠ তীরন্দাজ হব, তবে একলব্য কেমন করে বড় তীরন্দাজ হলো? দ্রোণাচার্য একলব্যকে ডেকে তার শিক্ষা সম্পর্কে প্রশ্ন করেন। একলব্য বিনয়ের সঙ্গে জানান, গুরুদেব, আমি আপনার মূর্তিকে গুরু মেনে শিখেছি। দ্রোণাচার্য তখন গুরুদক্ষিণা হিসাবে একলব্যের ডান হাতের আঙুল চাইলেন। একলব্য বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের আঙুল কেটে গুরুদক্ষিণা হিসাবে দান করলেন। তার এই আত্মত্যাগের মাধ্যমে তিনি শিখিয়ে দিলেন সত্যিকারের ভক্তি কেমন হতে পারে। তবে একলব্যের এই ত্যাগ মহাভারতের নৈতিকতার জগতে এক গভীর প্রশ্ন তুলে ধরে। গুরুদক্ষিণার নামে একলব্যের প্রতিভা ও স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু তার ভক্তি আজও অমর।